নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ শীত একেবারে উধাও এবং তাপমাত্রা কিন্তু প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা চোখ রাঙাতে শুরু করলো এবং এই মাঘ মাসে দুয়ারে যেন বসন্ত। আবহাওয়ার বড় বদল হতেই এবার ডাকছে বসন্তের কোকিল। সপ্তাহ শেষে বাংলায় ফিরতে পারে শীত। রাজ্যে যদিও এখন ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে, তবে অন্যদিকে বাংলায় কিন্তু আবার ফিরতে পারে শীত, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগরতলা হাওয়া অফিসের কি বার্তা, এবং এই যে তাপমাত্রা প্রতিনিয়ত পরিবর্তন এবং 1 থেকে 2 ডিগ্রি করে প্রতিদিন বাড়ছে, আগামী 24 ঘন্টা বা আগামী আরো কয়েকদিন কি তাপমাত্রা এমন ভাবেই বাড়তে পারবে, কি জানতে পারছো? দেখো, এক্ষেত্রে তাপমাত্রা বাড়ছে খুব স্বাভাবিকভাবে এবং তারই সাথে তোমার গরম অনুভূত হচ্ছে। তবে যেটা পূর্বাভাস যেটা দেওয়া হয়েছিল গত কয়েকটা দিন ধরে, যে এই যে চলতি বছরের যে শীত, সেই শীত কিন্তু আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে শুরু করবে এবং তার সাথে তোমার শীতেরও বিদায় পর্ব শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির একেবারে শুরুর দিন থেকেই। আর সেই ছবি কিন্তু একেবারে হুবহু ধরা পড়েছে রাজ্যের বুকে। দেখো, মাঘ মাসেই শীতের পারদ চড়ছে তো চড়চড়িয়ে। আর কদিন বা থাকবে শীতের আমেজ, এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে পারদ যেহেতু চড়ছে, আপাতত আর নতুন করে তোমার শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। এক ধাক্কায় তোমার তাপমাত্রা বাড়ছে, যে স্বাভাবিকের থেকে সর্বোচ্চ থাকছে প্রায় 2 থেকে 3 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন থাকছে 5 থেকে 6 ডিগ্রি বেশি। সুতরাং এই যে তোমার চড়চড়িয়ে শীত বাড়ছে, তার সাথে আবহাওয়ার কখনো কখনো খামখেয়ালিপনা পরিলক্ষিত হচ্ছে। সপ্তাহ আনতে শীতের একেবারে আমেজ কখনো কখনো আবার ফিরতে পারে এমনটাও কিন্তু জানিয়ে রাখা হচ্ছে। সুতরাং এই যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা বা একের পর এক এই যে তোমার বদল হচ্ছে আবহাওয়ার, তাতে করেই কিন্তু একটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশির একটা প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। তবে ইতিমধ্যেই গতকালকের তুলনায় আজকে যদি দেখি, বৃহস্পতিবার তাপমাত্রা আরো বেড়ে গেছে। আগামীকালকে তাপমাত্রা কিছুটা কমতে পারে ফের একবার, এটাও বলা হচ্ছে। তবে ইতিমধ্যেই তোমার তাপমাত্রা আস্তে আস্তে যে কমতে থাকবে, বাড়লেও সেটা খুব একটা বেশি হবে না। 1 থেকে 2 ডিগ্রি বাড়লে আবারও তারই মতন তোমার 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই যে তোমার তার সাথে কুয়াশার যে দাপটের কথা আমরা জানতে পারছি, এবং এই কুয়াশার দাপট তোমার থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে এবং তার সাথে পাহাড়ি কোনো কোনো এলাকার দিকে বর্তমানে থাকবে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে আর কোনো সতর্কবার্তা নেই, যেটা গত কয়েকদিন অব্দিও তোমার দৃশ্যমানতা নেমে গিয়েছিল 50 মিটারের নিচে। সেই দৃশ্যমানতা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়েও যথেষ্টই স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। রাজ্যে আপাতত তোমার হলো গ্রিন সিগন্যালই থাকছে, তাই কোনো রকমের আগাম কোনো সতর্ক বাণী দেওয়া হয়নি। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যে পূর্বাভাস, তাতে করে সর্বোচ্চ রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রয়েছে তোমার 16 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কিন্তু বাতাসে তোমার জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক রয়েছে। সর্বনিম্ন তোমার 50 থেকে 60% ঘরে থাকাতেই তোমার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাতাসের আর্দ্রতার ফলে। আপাতত তোমার আগামী তোমার যে পূর্বাভাস, তাতে করে আগামী 12 তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকবে। তাই সেক্ষেত্রে নতুন করে রাজ্যের ক্ষেত্রে আর কোনো বড়সড় পরিবর্তন হবে না। আগামী 7 দিনের জন্য যে পূর্বাভাস, তাতে করে তোমার 10 তারিখ পর্যন্ত বা তোমার যেটা বলছিলাম 12 তারিখ পর্যন্ত শুষ্ক ওয়েদারই থাকবে। কোনো রকমের কোনো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে না। আগামী 12 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস জারি করা হয়েছে আগরতলা হাওয়া অফিস থেকে, তাতে করে আবহাওয়ার আর বড়সড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এখন যেরকম তাপমাত্রা থাকছে সেরকম ভাবেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। নতুন করে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। কুয়াশা ভোরের দিকে হালকা পড়লেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তার সাথে তোমার গরমের দাপটও কিন্তু থাকবে। তাই এভাবেই আপাতত এখন চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি সপ্তাহ পর্যন্ত। তারপরে আনুষ্ঠানিকভাবে তীব্র গরম পড়বে এবং এবারও গতবারের মতনই গরম কিন্তু খুবই তোমার একেবারে জবরদস্ত বা গরম অত্যধিক পড়তে চলেছে, সেটাও কিন্তু আগাম জানিয়ে দিচ্ছে হাওয়া অফিসের আধিকারিকরা। অঙ্কিতা। সুপ্রীতি, তবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কি পরিস্থিতি, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে?
দেখো, পশ্চিমবঙ্গে এই একই রকমেরই আবহাওয়া রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরেরও যে পূর্বাভাস, তাতে করে সেখানেও কোনো নতুন করে পরিবর্তন নেই। পশ্চিমবঙ্গের আজকে সকাল থেকে যদি কলকাতা এবং দক্ষিণবঙ্গের কথা বলি, তাতে করে তোমার দক্ষিণবঙ্গে আজকে 22 ডিগ্রি ছুঁয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সুতরাং সেক্ষেত্রে অলরেডি তোমার শীত একেবারে শীত বিদায় নিয়ে গরম পড়তে শুরু করে দিয়েছে। আজকে সকালে 19.7 ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা তোমার 28 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, অর্থাৎ তোমার 3 ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। তাই ফেব্রুয়ারির শুরুতেই চেনা শীতের দেখা একেবারেই বঙ্গ জুড়ে নেই। উত্তরবঙ্গে জুড়ে যে আবহাওয়া, সেখানে কিছুটা খামখেয়ালিপনা থাকছে, কারণ উত্তরবঙ্গে তোমার বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা কুয়াশা বাড়তে পারে, এবং সেই কুয়াশার প্রভাব তোমার দক্ষিণবঙ্গেও কিছু কিছু জেলা, যার মধ্যে তোমার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান বা বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাতে কুয়াশার প্রভাব থাকবে। অন্যদিকে তোমার উত্তরবঙ্গের যদি কথা বলি, তখন সেখানে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। এই যে আগামী কালকে যে পশ্চিমী ঝঞ্ঝা দেশ জুড়ে ঢুকতে চলেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সুতরাং সেক্ষেত্রেও আবহাওয়া যে গরম এবং আগামী দিনে যে শীত ধাউ হয়ে গরম পড়ছে, সেই ছবি কিন্তু পশ্চিমবঙ্গের জুড়েও পরিলক্ষিত। সুতরাং গোটা দেশেই এখন একই পরিস্থিতি, তবে নতুন করে আসাম এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। তার সাথে তোমার নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা তোমার সক্রিয় রয়েছে। তার সাথে তোমার উত্তরের দিকে কোনো কোনো জেলা এবং বিহারের ক্ষেত্রে, বিহার উড়িষ্যার ক্ষেত্রেও একটা তার প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝার। কিন্তু আপাতত ত্রিপুরা বা পশ্চিমবঙ্গের উপর সেরকম বড়সড় কোনো প্রভাব থাকবে না, উল্টো তোমার পরোক্ষ প্রভাব থাকতে পারে এই যে সমস্ত রেখা বা সার্কুলেশন গুলো এখন সক্রিয় রয়েছে, তার প্রভাবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে। ধন্যবাদ অঙ্কিতা। সুপ্রীতি। অর্থাৎ আবহাওয়া বদল হতেই এই মুহূর্তে কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত চোখ রাঙাতে শুরু করেছে। তবে রাজ্যে এক সপ্তাহ একই পরিস্থিতি থাকছে, অর্থাৎ আবহাওয়ার তেমন কোনো হেরফের হচ্ছে না, ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে। তবে শীত যে আর ফিরছে না বা শীতের ইনিংস যে একেবারে শেষ হতে চলেছে, সেই আভাসই কিন্তু দেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।